আব্দুল্লাহকে গণধোলাই এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশে বিশাল ব্যাপকভাবে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে, কিন্তু তার আসল খবর কেউ জানে না। তো বন্ধুরা, সত্যি সত্যি কি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম গণধোলাই খেয়েছে, এটা গুজব নাকি সত্য, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল রাত থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন খবর। বাংলাদেশের যে ক্যাম্পাসগুলোতে যতগুলো হামলা হয়েছে, প্রত্যেকটা হামলার ক্ষেত্রে প্রথম প্রতিবাদ করার ছাত্রশক্তি সবসময় চোখে চোখ রেখে কাজ করেছে। যে কটা ঘটনা, যতগুলি খুন খাবি, এই শিবির জামাত এরা একসাথে করেছে। কিন্তু আমরা ভাবিনি এত দ্রুত হবে না। আমাদের ছাওয়ার চাইতে ফ্যাসিস্ট হাসিনা কিছু ভুলের কারণে খুব দ্রুত হয়ে গেছে, কিন্তু স্বপ্নটা কিন্তু অনেক দিনের। কোটা বিরোধী আন্দোলনের জন্য কিন্তু এরকম স্ট্রাকচার হয় না। এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল। জনগণের সার্বভৌমত্ব, খুব গালভরা কথা, জনগণকে আমরা। হাসনাত আব্দুল্লাহ বর্তমান সময়ে যার পরিচয় একজন কেন্দ্রীয় সমন্বয়ক, কিন্তু কি তার আসল পরিচয়? আসলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানায়ক? বৈষম্য বিরোধী আন্দোলন আসলে কি ছাত্র সমাজের মাধ্যমে সরকারকে পতন করা সম্ভব হয়েছে? প্রিয় দর্শককে জানতে হলে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে। সরকারকে পতন ঘটানোর যে বিষয়ে ইতিমধ্যে নাগরিক টিভি এক অনুসন্ধানে উঠে এসেছে, এটি ছিল দীর্ঘ 4 বছরের একটি পরিকল্পনা। বিষয়টি শুনতেই আপনার কাছে গুজব বা অন্য কিছু মনে হতে পারে। আসুন সরাসরি সমন্বয়কদের কাছ থেকেই শুনি। আমরা ভাবতাম যে আমাদের হাত দিয়ে এসে গেছে পতন ঘটাতে হবে। আমরা এখনো স্বপ্ন দেখি, আমরা দ্বিতীয় বিপ্লবের স্বপ্ন দেখি। একটা জিনিস বলেন তো ভাই, যে আমি একটু আমার একটু ব্যক্তিগতভাবে জানা আগ্রহ। কোটা বিরোধী আন্দোলন যখন আপনি শুরু করলেন জুলাইতে, সরকার প্রথম দফাতেই রাতারাতি কোর্টকে বলিয়ে যদি 3 দিনের মধ্যে এই রায়টা বাস্তবায়ন করে দিতে, আপনারা কি আর এক দফায় যেতেন? আমি আজকে আপনাকে একটা কথা বলি। এই যে আজকের এখানে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, আব্দুল হান্নান মাসুদ, এই যে রিফাত রশিদ, যাদেরকে চিনেন, এরা একটা জায়গা থেকে উঠে এসেছে। এই যে মাহফুজ আব্দুল্লাহ বলেন, পলিটিক্যালি এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে রাখা হয়েছে যেটা সব সময় অলওয়েজ এটার বিরুদ্ধে, এই আপনার শেখ হাসিনার ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন তুলে গিয়েছে। 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, 6 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নেতৃত্বে মিছিল হয়েছে, আমরা স্টুডেন্টরা মিছিল করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হওয়ার আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি বাংলাদেশের যে ক্যাম্পাসগুলোতে যতগুলো হামলা হয়েছে, প্রত্যেকটা হামলার ক্ষেত্রে প্রথম প্রতিবাদ গণতান্ত্রিক ছাত্র শক্তি সবসময় চোখে চোখ রেখে কাজ করেছে। এই যে এই ইতিহাসটা এক জায়গায় থেকে না, আমরা যে এক জায়গায় খাইতাম, এক জায়গায় ঘুমাইতাম, এক জায়গায় কাজ করতাম। আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা একটা বোঝাপড়া ছিল। আমরা জানতাম, আমরা ভাবতাম যে আমাদের হাত দিয়ে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। শেখ হাসিনার পতন ঘটানোর জন্য কত বছর থেকে আপনাদের এটা আমাদের 2020 সাল থেকে। আমরা সানখারপুলের একটা বাসায় থাকি, আমরা থাকতাম সানখারপুলের একটা বাসায় থাকতাম। বাসাটাকেও জাদুঘর করা উচিত। কতজন থাকতেন? আমরা সব মিলে 10-12 জন। সেই বাসাটা আপনি, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম সহ আমরা, মাহফুজ আলম, সবাই আপনারা? মাহফুজ আলম ভাই থাকতেন না, উনি হয়ে থাকতেন। আচ্ছা, ওখান থেকে আমরা ছাত্র অধিকার পরিষদ করেছিলাম। ছাত্র অধিকার পরিষদে যখন লেজুট ভিত্তিক ছাত্র রাজনীতি শুরু হয়েছে, সেখান থেকে আমরা ডিরেক্টলি ঘোষণা দিয়ে বের হয়ে গেছি। একদম প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24 জনের একটা কমিটি ছিল, 24 জনই একসাথে পদত্যাগ করছে, একজনও থাকে নাই। এই যে আমাদের পলিটিক্যালি বোঝাপড়া সেই জায়গায় ছিল, একজনকেও রিকোয়েস্ট করে রাখতে পারে নাই সেদিন। যখন হয়তো আমরা ভাবিনি এত দ্রুত হবে না, আমাদের ছাওয়ার চাইতে ফ্যাসিস্ট হাসিনা কিছু ভুলের কারণে খুব দ্রুত হয়ে গেছে, কিন্তু স্বপ্নটা কিন্তু অনেক দিনের। যখন কেউ স্বপ্ন, তোমার যে কোনো উদ্দেশ্য কি, আমাদের অধিকাংশের, স্পেশালি আমার উত্তর থাকতো যে শেখ হাসিনা মুক্ত একদিনের বাংলাদেশ দেখে যাওয়া। শেখ হাসিনা বাংলাদেশে থাকে। তারপরে আপনারা কোটা বিরোধী আন্দোলনটাকে আপনারা সবচেয়ে দেখেছিলেন যে এটাই হচ্ছে সাধারণ ছাত্রদেরকে জাগিয়ে তোলার একমাত্র বড় আন্দোলন। আমরা এটাকে সেই হিসেবে নিয়েছি এবং এটাকে আমরা সেই স্ট্রাকচারই করেছি। আপনি আমাদের স্ট্রাকচারটা দেখবেন যে সমন্বয়ক স্ট্রাকচার করে। এদিকে উক্ত আন্দোলনে অংশগ্রহণকৃত এক ছাত্র জানিয়েছেন, এই সংগ্রাম কখনোই মুজিববাদী সংগ্রাম ছিল না। এই সংগ্রামে কোথাও লেখা ছিল না সরকারকে পতন ঘটাতে হবে। যা ঘটেছে লোকচক্ষুর আড়ালে সবই ছিল ষড়যন্ত্র। এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল। জনগণের সার্বভৌমত্ব, খুব গালভরা কথা, জনগণকে। আমরা তো 9 দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই।
তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে, কেন আপনি অভ্যুত্থানের কোথাও লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন? আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই? 50 জন মানুষ, 100 জন, 200 জন মানুষ মিলে কোনো একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাই জন আকাঙ্ক্ষা হয়ে গেছে। এই জনগণটা কে? জনগণ তো 18 কোটি। জনগণ এটা চায়, জনগণ ওইটা চায়। তখন মূলত যেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলি, সেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায়তারার মধ্যে ঢুকে গেছি। যারাই সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে কনসার্ন, যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন, যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন, তাদের সবাইকে দেগে দেন আওয়ামী লীগ বলে, তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না মন্দ হয়? অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারবো না, তাহলে হচ্ছে প্রেমিকারে বউ বলো কেন? ইতিমধ্যে এক রাজনীতিবিদ জানিয়েছেন হতদরিদ্র মানুষের স্বপ্নকে করেছে নিরাশা। ক্ষমতার চেয়ারে বসে তারা কি একবারও ভেবেছে সেই দরিদ্র অসহায় মানুষের কথা? এই যে যত আলোচনা শুনলেন, এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, আমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা? আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত 80 টাকার শাকের আঠি কেমন করে খাবে? কই সেই আলোচনা তো আসে না। এই যে যুব সমাজ বসে আছে, একবারে তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে? ওই সংস্কার কি আমি দেখেছি? কিসের উপরে কাঠামোর সংস্কার করবেন যদি আমার ভিত ঠিক না থাকে? ক্ষমতায়ন তো, আসল ক্ষমতায়ন তো হলো রুটি রুজির ক্ষমতায়ন। কথা ছিল কোটা নয় মেধা, কোটাই বাতিল। বৈষম্য দূরীকরণ হবে মূলনীতি। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি দূরীকরণ, অথচ নিজেরাই এখন ছাত্র রাজনীতির কারিগর। তবে বিষয়টি আওয়ামী লীগ নয় বলেছে দেশের অন্যতম রাজনীতি দল বিএনপির নেতৃবৃন্দ। আপনারা সমন্বয়ক। এখন শুনছি ছাত্ররা চাকরির জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে এখন ক্ষমতায় বসে গেছে। ইতিহাসটা ভুলে গেলে চলবে না। আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরির কোটা নিয়ে, কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে কোটায় গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ইউজ করে দল গঠন করে ক্ষমতার সাথে দিবা স্বপ্ন দেখছেন, এইটা ভুলে যান, এটা হবে না। একটু লম্বা লম্বা লেকচার মারে, লেকচার বন্ধ করেন, তাহলে হবে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন হাসনাত আবদুল্লাহ এবং সমন্বয়ক সার্জিস আলমকে নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। এই সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা লোক এবং ব্যক্তি হিসাবে কেমন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর তারা যে মূলত গণধোলাই খায়নি, এটা ছিল মূলত একটি গুজব, তা আপনারা ইতিমধ্যে বুঝতেই পেরেছেন। তো বন্ধুরা, এমন একটি নিউজ দেখার পরে আপনাদের কাছে কি মনে হলো? তারা কি দেশের জন্য ভালো কিছু করতেছে নাকি খারাপ কিছু বয়ে আনতেছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এই দুই সমন্বয়ক সার্জিস এবং হাসনাতকে নিয়ে আপনাদের কি মন্তব্য সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।